আমরা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশ সম্পর্কে যেটা আসলে জানতে পারি বা বুঝতে পারি, সেটার আলোকে এতটুকুই বলতে চাই যে বাংলাদেশের যারা সচেতন মানুষ, সচেতন নাগরিক যারা আছেন, তাদের এখন দায়িত্ব পালনের সময় এবং তাদের এখন সুযোগ আসছে যে দেশকে আরও নতুনভাবে কিভাবে ভালোবাসা যায়। আপনাদেরকে চোখ, নাক, কান খোলা রাখতে হবে। নানাভাবে ষড়যন্ত্র চলছে যাতে এই স্বাভাবিক পরিস্থিতি যাতে অস্বাভাবিক হয়। সেটার জন্য আমাদের এই নাগরিক দায়িত্ব পালন করতে হবে। ভালো কথা যদি বলতে হয় তাহলে বাংলাদেশের বাইরে বহির্বিশ্বের ধারণা বাংলাদেশকে নিয়ে অনেক পজিটিভ এবং বাংলাদেশে এখন যেই পরিবর্তন হচ্ছে, সামনে যেই স্বপ্নগুলো আমরা স্বপ্নের কথা শুনছি, আমাদের তরুণেরা যে স্বপ্নের কথা শোনাচ্ছে, এটা খুবই ইতিবাচক এবং বিশ্বের যারা ভালো ভালো দেশ আছে তারা সবাই এটাকে আসলে ওয়েলকাম জানাচ্ছে এবং অ্যাপ্রিসিয়েট করতেছে। ইভেন বাংলাদেশ এখন অনেক জায়গায় আলোচনার মধ্যে এক্সাম্পল হিসেবে আসে যে বাংলাদেশের ইউথরা কিভাবে তারা তাদের পাওয়ারটাকে পজিটিভলি ইউটিলাইজ করছে, কিভাবে তারা একটা মিনিংফুল মুভমেন্টকে মোবিলাইজ করতে হয় এবং গোল অ্যাচিভ করতে হয়, সেটা বাংলাদেশের ইউথরা জানে। এখন যেই দায়িত্বটা আসছে যে এই অর্জনটাকে, এই ইউথদের যেই অর্জনটাকে কেউ যেন পুঁজি করে তার অসৎ উদ্দেশ্য যাতে পালন করতে না পারে, সেই জন্য বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা এবং অফিস আদালত, পুলিশ, মিলিটারি, এয়ারফোর্স, নেভি, যে যেখানেই আছেন না কেন, এবং গোয়েন্দা সংস্থা যারা কাজ করছেন, তাদের হলো এখন ইমানি দায়িত্ব বাংলাদেশকে ভালোবাসা এবং বাংলাদেশের প্রতিটা ইঞ্চ জায়গাটাকে প্রোটেক্ট করা এবং বাংলাদেশকে প্রত্যেকটি ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে প্রোটেক্ট করা হলো আপনার আমার সবার হলো ইমানি দায়িত্ব। বাংলাদেশকে আমরা যদি প্রোটেক্ট করতে না পারি তাহলে বাংলাদেশের আপামর জনগণের জন্য আসলে অনেক কষ্ট আছে, যে কারণে আমাদের আসলে বাংলাদেশের মানুষের এখন কোনো অপশন নাই। অপশন একটাই, সেটা হলো দেশকে ভালোবাসা এবং দেশের জন্য কাজ করা এবং দেশের ভিতরে থেকে যারা দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আসলে রুখে দাঁড়ানোর সময় এখন সময় আসছে বাংলাদেশের মানুষের দেশকে ভালোবাসেন। দেখেন দেশ আপনাকে কি দেয়। আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে এই দেশ আপনাকে উজাড় করে দিবে, সব কিছু আপনাকে দিবে, আপনার ফিউচার জেনারেশনকে দিবে। বাংলাদেশ হবে ওয়ার্ল্ডের মধ্যে একটা পিসফুল কান্ট্রি। বাংলাদেশ হবে একটা এক্সাম্পল ফর দ্য ডেমোক্রেসি। বাংলাদেশ হবে রিকনসিলিয়েশনের জন্য, পিস রিকনসিলিয়েশনের জন্য একটা এক্সাম্পল হবে। আসুন আমরা সবাই দেশের জন্য কাজ করি। রাজনীতি করেন, আপনার এজেন্ডা যেন হয় বাংলাদেশ। ব্যবসা করেন, আপনার এজেন্ডা যেন হয় বাংলাদেশ। পড়াশোনা করেন, আপনার এজেন্ডা যেন হয় বাংলাদেশ। আপনি বিদেশে কাজ করেন, আপনার এজেন্ডা যেন হয় বাংলাদেশ। আপনি গবেষণা করেন, আপনার গবেষণার মূল কেন্দ্রবিন্দুতে যেন থাকে বাংলাদেশ। দেশকে ভালোবাসেন, দেশ এতটা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। ভালোবেসেই দেখেন না বাংলাদেশকে।